হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ডাব্লু বিশ্বাস। ডাব্লু ফর ইউ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা শিখব ল্যাপটপ বা ডেস্কটপের কোনো একটি নির্দিষ্ট ফোল্ডারকে আমরা কিভাবে লক করতে পারি। যদি আপনি শিখতে চান কিভাবে একটি ফোল্ডারকে লক করা যায়, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় অথবা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল ডাব্লু ফর ইউ বাংলা এটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া উচিত, কারণ আমি কম্পিউটার, ল্যাপটপ, ইন্টারনেট টেকনোলজি, মোবাইল রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে থাকি। তো চলুন আমরা শিখি কিভাবে একটি ফোল্ডারকে লক করা যায়। প্রথমে আপনি আপনার ডেস্কটপে চলে আসুন, সেখানে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করুন। তো আমি রাইট ক্লিক করার পর আমি নিউ ফোল্ডারে আসছি। এই যে নিউ আছে, তো এখানে দেখুন নিউ ফোল্ডার। তো আমি নিউ ফোল্ডার ক্রিয়েট করছি। এখানে দেখুন একটি নিউ ফোল্ডার তৈরি হয়েছে। নতুন একটি নাম দিচ্ছি। ব্যাক স্পেস করে আমি এই ফোল্ডারটির নাম দিলাম DABLU। তো ফোল্ডারটি তৈরি হওয়ার পর এটাকে আপনি ফোল্ডারটিকে ওপেন করুন। ওপেন করার পর আপনি আবার রাইট ক্লিক করুন। রাইট ক্লিক করে নিউতে এসে এখানে দেখুন টেক্সট ডকুমেন্টস আছে। আপনাকে একটি নোটপ্যাড নিতে হবে, মানে টেক্সট ডকুমেন্টস। তো আমি নিলাম টেক্সট ডকুমেন্টস। তো আমি এটার একটা নতুন নাম করছি দেন আমি এটাকে ওপেন করছি। দেখুন এখানে একটি নোটপ্যাড খুলেছে। এখানে একটি ফাইল আছে যেটাকে আমি কপি করব। আমি ফাইলটাকে কপি করে নিচ্ছি, Ctrl+A দেন Ctrl+C। এটা করার পর আমি এটিকে নোটপ্যাডে পেস্ট করব, Ctrl+V। আর এটাকে বলা হয় একটা ব্যাশ ফাইল। এই ব্যাশ ফাইল আমি আমার ব্লগারের ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা যদি প্রয়োজন হয় এই ব্যাশ ফাইলের, তাহলে নিচের লিঙ্কে আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। ইউটিউবের যে ডেসক্রিপশন আছে, আপনারা ওখান থেকে এটিকে কপি করে নেবেন। এবার দেখুন আমি যখন কপি করলাম, এখানে একটা লেখা আছে পাসওয়ার্ড _comes_here। এখানে আপনাকে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিতে হবে। তো প্রথমে আমি এটাকে ডিলিট করছি। ডিলিট করার পর এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো চলুন আমি পাসওয়ার্ড দিচ্ছি। দেন এখানে যে ফাইল বলে যে অপশন আছে, এই ফাইল অপশনের উপরে আপনি রাইট ক্লিক করুন। করার পর দেখবেন এখানে সেভ অ্যাজ আছে। আমরা এই সেভ অ্যাজে চলে আসব। দেন এখানে আপনি যে কোনো একটি নাম দিতে পারেন এই টেক্সটির। তবে অবশ্যই মনে রাখবেন যে এক্সটেনশন দেবেন সেখানে আপনি .bat এটাকে লিখবেন। এটাকে যেহেতু একটা ব্যাশ ফাইল কিভাবে কাজ করে সেটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমরা কিভাবে একটি ফোল্ডারকে লক করতে পারি আমরা সেটা শিখছি। তো এক্সটেনশন যখনই দেবেন এখানে bat অবশ্যই লিখবেন। দেন আপনি সেভ অ্যাজ টাইপে এসে এখানে সিলেক্ট করবেন অল। করার পর এটাকে আপনি সেভ করে দিন। সেভ হয়ে গেল। এবার আমি আমার নোটপ্যাডকে মিনিমাইজ করছি। এখানে যে ডকুমেন্টসটি চলে এসছে দেখুন, এটাকে এবার আপনারা ডিলিট করে দিতে পারেন। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার যে এখানে যে ব্যাশ ফাইলটি তৈরি হয়েছে, তো এটাকে আপনাকে ডবল ক্লিক করে ওপেন করতে হবে। দেখুন ওপেন করার পর উপরে একটি ফোল্ডার তৈরি হয়েছে প্রাইভেট নামে। এবার আপনি এই প্রাইভেট ফোল্ডারের মধ্যে আপনার যে সমস্ত ডকুমেন্টস আছে সেগুলোকে আপনি রাখতে পারেন। দেন এখানে রাখার পর
আপনি আবার ব্যাক স্পেস দিয়ে পেছনে চলে যান। যাওয়ার পর আপনি এই নিচের যে ব্যাশ ফাইল আছে এটাকে আবার ক্লিক করুন। দেখুন এবার একটি পপ আপ খুলছে। এখানে লেখা আছে যে ফোল্ডার লক করতে চাইলে ওয়াই লিখুন, মানে ইয়েস লিখুন, আর যদি করতে না চান তাহলে নো লিখুন। যেহেতু আমরা ফোল্ডারকে লক করব, তো ওয়াই লিখলাম, তারপর আমরা এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পরে দেখুন আগের যে ফোল্ডারটি ছিল প্রাইভেট নামে সেটি আর নেই, সেটা লকড হয়েছে। এটাকে যদি আবার পুনরায় আমরা খুলতে চাই তাহলে এটাকে ডবল ক্লিক করুন। এবার দেখুন এখানে আপনার আগের যে পাসওয়ার্ডটা সেট করেছিলেন সেটা দিতে বলছে, তো আমি পাসওয়ার্ড দিচ্ছি, দেন এন্টার প্রেস করছি। দেখেছেন, দেখুন এই যে এখানে চলে এসছে যে নিউ যে প্রাইভেট নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম সেটা। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার বলছি, যদি এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করবেন এবং আমার ইউটিউব চ্যানেল W4U বাংলা দেখতে থাকুন। এই টিউটোরিয়ালসে আমি সম্পূর্ণ বাংলা ভাষায় আপনাদের বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকব। ভালো থাকবেন।